আজ কি পড়ালাম জানো? আজ পড়ালাম কার্ডিওভাস্কুলার সিস্টেম, হার্টের ডেভেলপমেন্টাল অ্যানাটমি। আমি একজন প্রফেশনাল ডাক্তার। কলেজের ছাত্র ছাত্রী, শিক্ষক সবাই জানে এই সাবজেক্টটা আমার চাইতে ভালো আর কেউ পড়াতে পারে না। আমি যখন ক্লাসে লেকচার দেই, আমার ছাত্রছাত্রীরা এমন মুগ্ধ হয়ে আমার দিকে তাকিয়ে থাকে যেন মনে হয় আমার একটি শব্দও তারা মিস করতে চায় না। কিন্তু আমি এই সাবজেক্টটা পড়াতে চাই না। হার্ট নিয়ে পড়াতে গেলেই আমার তোমার কথাটা মনে পড়ে যায়। তুমি বলতে তুমি কার্ডিওলজিস্ট হবে, তাহলে তো সারাক্ষণ হার্ট নিয়ে নাড়াচাড়া করবে। আচ্ছা ধরো আমার যদি হার্টের অসুখ হয় আর তুমি হলে ডাক্তার, তখন আমার হার্ট নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে কি করতে যে কি করে ফেলবে। কলেজে একটা আইন আছে, সিনিয়র মানে সিনিয়র, সিনিয়র একদিনের হলেও সে সিনিয়র, আর সিনিয়র যা বলবো সেটাই আইন, দা ল। সিনিয়র কথার বাইরে পোশাক পায়খানাও বন্ধ। ওই আদত কই? আজাদ নেতা হয়ে গেছে, বিরাট নেতা। মানে কি? মানে হলো আইবো না, পড়তেছে। বস্তায় রুম নাম্বার 30। আর বেটা কইছি না, রুম নাম্বার 13 পাত্তাই নেই। ভাই ভাই আমি সাঁতার জানি না ভাই। ভাই বেটা, ভাই, গ্রামে পোলা বেটা, বেটা সাঁতার জানিস না বেটা? ভাই, কোথাও কোথাও ভাই, ভাই, আমি সাঁতার জানি না ভাই। ভাই, এতবার বলতাম এতবার ভাই, করে ভাই, কইলাম রুম ভাই, নাম্বার রে, 13 তে আয়, ভাই, ভাই, আইলি না। ভাই, ভুলে গেছে ভাই। আসলে এবার মজা হবে। Thyroid gland is one of the endocrine gland in the body, and it is catabolic in function. It is situated in front and on each side of the trachea. Now let us discuss about the morphology of thyroid gland. কি করবে লেখাপড়া শেষ করে তোমরা? বড় ডাক্তার হবে, নিউরোলজিস্ট, নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট। তুমি পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার হলে, আর মানুষ হিসেবে সবচাইতে ছোট। কি লাভ? কি লাভ বলো তো? কোনটা আগে, বড় ডক্টর হওয়া নাকি বড় মানুষ হওয়া? ডক্টর রবার্ট স্পেটসলার, world famous neurosurgeon. Dr. David Shetty, world famous cardiosurgeon. Dr. Sanjay Gupta, general surgeon. ডক্টর হিসেবে ওনারা কতটা বড় সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। খোঁজ নিয়ে দেখো, মানুষ হিসেবে তারা তার চেয়েও বড়। লেখাপড়া মানুষ হবার জন্য, মানুষকে আরো বড় করার জন্য। তোমরা হাসতে হাসতে
খেলতে খেলতে একটা অতি সাধারণ নিরীহ ছেলেকে প্রায় মেরেই ফেললে। ইজ দিস র্যাগিং? ইজ দিস র্যাগিং? কে কে ছিলে? কে কে করেছো হাত তোলো। কান ধরে বেঞ্চের উপর দাঁড়াও। লিসেন, আমার কাছে ভিডিও ফুটেজ আছে, মিথ্যে বলার কোনো সুযোগ নেই। স্ট্যান্ড আপ, গেট রেডি অ্যান্ড স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ। এটা কি এই অবস্থা কেন? তুমি আজাদ না? তুমি আমাদের সাথে পড়ো না? গ্রাম আর শহর কেন সৃষ্টি হয়েছে তুমি জানো? গ্রামের মানুষ গ্রামে থাকবে আর শহরের মানুষ শহরে। কাউয়ার জায়গায় কাউয়া আর ঘুঘুর জায়গায় ঘুঘু। ছাগল। তুই আজাদকে পছালি কেন? আজাদকে পছালি কেন? তোর এত জলে কেন? কাউয়ার জায়গায় কাউয়া আর ঘুঘুর জায়গায় ঘুঘু। কে কাউয়া আর কে ঘুঘু? তুই কাউয়া? Assalamualaikum, sir. Sir, this is not wise that you would come to meet me at any place, at anywhere, at any time. It doesn't look good. Everybody of this institution is going to think that I'm taking extra advantages from you, as you are the respected authority of this institution. Don't you think that this is not decent for both of us? স্যার বললা ওটা খারাইলা না, কিন্তু রেসপেক্ট দেখালা বসেই থাকলা। থাক থাক, এখন না খারাইলেও চলবো। তোমার সামনে যতবার এসে খারায় ততবার তুমি বরবরের কতগুলো ইংরেজি কও, কই আমার ভরকায় দাও। এটা তো নতুন কিছু না। শোনো, আমার কুলিয়ার সরের সালবাকলা ওটা বাজারে ঘুরে বেড়ায় যে কুত্তাগুলি আছে না, তার একটারে ধৈর্য যদি কোনো মতে প্লেনের চাক্কার লোকে বাইন্দা অস্ট্রেলিয়া পাঠানো যায়, তারা যদি 7 দিন পরে বাংলাদেশে ফিরে আনা যায়, তার পেটের মধ্যে বন্দুক দিয়ে গুলি মারলেও একটা বাংলাও বাইরিত না, একটা বাংলা বাইরব না, ইংরেজি বাইরব। আর তুমি তো থাকো, খাও, দাও, সব কিছুই করো ইংরেজির মধ্যে।
তুমি তো ইংরেজি কবি। There are 4 types of tissue. What are those? Epithelial tissue, connective tissue. I may stand up. কি করছো তুমি? মোবাইলটা অফ করছিলাম। Stand up. You stand up. Now you define tissue. What I have discussed. ম্যাডাম আমি কেন, মানে সবসময় তো আজাদি বলে, ও ছাড়া তো আমরা কেউ পারি না। আজাদ বলে মানে? আমি আজাদকে জিজ্ঞেস করি, দ্যাট ইজ ডিফারেন্ট। বেঞ্চের উপর দাঁড়াও। তোমার অ্যাপ্রন কোথায়? ম্যাডাম গরম লাগে। তোমার একার গরম লাগে? ওদের গরম লাগে না? পরো, অ্যাপ্রন পরো। Now you define tissue. বাংলায় বলি No. collection of cells associating intercellular matrix specialist for particular function. ওই বেটা ছাগল, আমার ব্লাডি ফিজিওলজি নোটটা 3 দিন হয়ে গেছে বেটা, আর একদিন যে লেট হয়েছে তোর খবরে আছে। আরে রতন স্যার পুরো কোপাইতেছে। আর আমারটা তো খাইয়াই বসে আসছস, বায়োকেমিস্ট্রি মেটাবলিজম অ্যাবজর্ব করে লাইছস না। আর আমি তুষার সার্কুলেটরি সিস্টেমের জন্য রেগুলার আসিস্টার কাছে পেন্ডিং হয়ে যেতেছি। আমি যদি সিস্টেম হই না, তার আগে তুমি সিস্টেম হয়ে যাবে, বুঝছো? আচ্ছা মামা, তোরা কি শুরু করছস? মনে হয় যে আমরা নজরুল স্যারের পিছে ঘুরতেছি। আমাকে কি এনআরটির ব্যাপারটা একটু বুঝাই বলো তো। জয় ম্যাম ক্লাসের মধ্যে কি বলে আমি কিছুই বুঝি না। তুই নিজে আটাই ঠিক আছে, ওটা সব ব্লক হয়ে গেছে। প্লিজ আমাকে একটু বুঝাবো তো কি বলে ম্যাম, আমি মানে একদম কিছুই বুঝি না ক্লাসের মধ্যে এগুলো ও কি বলতে থাকে। একটু প্লিজ তুমি আমাকে বুঝাই বলো না, একটু প্লিজ। কি হয়েছে বলো না একটু। স্যার চা খান, আমার ক্লাসে যেতে হবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমি রোজা, নফল প্রত্যেক মাসের 3, 13 আর 27 তারিখে আমি নফল রোজা করি। কারণ 3 তারিখে তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল, 13 তারিখে প্রেম, 27 তারিখে ছুটে গেছে, আরও আছে। এরপর সিদ্ধান্ত নিয়েছি যে মাসে তোমার সাথে আমার বিয়ে হবে পুরো মাস নফল রোজা করব ইনশাল্লাহ। ডিসিশনটা কেমন? ভালো, আমি যাই। দাঁড়াও, মুখে তো ঠিকই ভালো বললা, মনে তো গালিগালাজ করতেছ। তারপর যেতেই গালিগালাজ না, মেয়ে মানুষের গালিগালাজ ডেঞ্জারাস। জি স্যার। জি স্যার। ভিতরে ভিতরে তো ঠিকই বলতেছো, আমার জামাই আছে, তারপরে এই আমার বিয়ে করতে চায়। জি স্যার। যাক, তো সত্যটা স্বীকার করছো, সেজন্য ধন্যবাদ। শোনো, সমাজবিদ, ইসলামিক চিন্তাবিদ, টকশোবিদ, যত রকমের বিদ আছে সব রে এক জায়গা করে গোল টেবিল বৈঠক হয়েছে উইথ বিরিয়ানি খাইতে খাইতে তারা আমার সাথে সিদ্ধান্ত উপনীত হয়েছে ইনভ্যালিড জামাই কোনো জামাই না। ইনভ্যালিড মানে ইনভ্যালিড, সে সব দিক দিয়ে ইনভ্যালিড। যেমন পাগলের বিয়ে কোনো বিয়ে? পাগলের লগে বিয়ে হইলেই কি আর না হইলেই কি? পাগলের লগে বিয়ে হওয়া মানে পাগলামি। আর তুমি তোমার যে ইনভ্যালিড জামাই নিয়ে যা করতেছো এইটাও একটা পাগলামি। The artery which has no precapillary anastomosis. It's 2 types. Number 1, true end artery, for example, central artery of retina, and number 2, functional end artery, for example, coronary artery of heart. হার্ট কোথায়? হার্ট ধুকধুক করছে, দেখো তো পালস কত, বিট কত। এন্ড আর্টারি কিচ্ছু বুঝতাম না। জয়া ম্যাডামের হাতে থাপ্পড় খাইছি, গালি শুনছি, তারপরও কোনোদিন বুঝাতে হবে। আর আজকে খোলা আকাশের নিচে হাওয়ায় ভাসতে ভাসতে কি সুন্দর একজনকে বুঝাই দিচ্ছে, তাই না? The artery, not artery. The artery which has no precapillary anastomosis. Number 1, true end artery. Example,
not example. Central artery of retina, and number 2, functional end artery. Example, coronary artery of heart. বিষয়টা রিপোর্টেড হওয়ার পরে ইনভেস্টিগেট করা হয়েছে এবং একাডেমিক কাউন্সিলের ডিসিশনও নেওয়া হয়েছে। সেটা হলো যে এদেরকে একটা লাস্ট ওয়ার্নিং আমরা গার্জেনকে দেবো এবং এর পরে ভবিষ্যতে যদি তারা কোনো ধরনের অপরাধে জড়িত হয় তাহলে তাদেরকে কলেজ থেকে চিরতরে বহিষ্কার করা হবে। অলরেডি ডিসিশনটা ড্রাফট করা হয়ে গেছে, আমরা এটা গার্জেনের কাছে বিষয়টা জানিয়ে দেবো। মিথিলার হাতে চলে কেন? তোর জন্য মিথিলার হাতে জ্বলবে কেন? তোর জন্য তো জ্বলার মানুষের অভাব নাই। আয়া, নার্স, কাজের বেটি রহিমা, সাঁতারও পারিস না, প্লেন চালাতে পারিস? চড়েছিস কখনো? চোখে দেখেছিস? ছাগল। খাম না, চ্যানেল চ্যানেল না কিন্তু চ্যানেল। কলেজ আসে 2 দিন হয় নাই, আর হে পোলার লাগা আমরা সিনিয়ররা নোটিশ খাইলাম। এমন নোটিশ খাইছি উপরওয়ালাই জানে কপালে কি হয়। গ্যারাইম্মা একটা সাধারণ পোলা এমন খেলাই দেখাইলো, আমি তখন ডরে কাঁপতাছি। সাইকি কই? যাই না, তুই জানোস না। দেন ডিসিশন কি? ডিসিশন আবার কি? ও যে খেলা দেখাইছে তার উল্টা খেলা দেখামু। হয় এ পোলা থাকবো, না হয় আমরা থাকবো।
আমার ছোট বোনটা এখানে পড়ে। আপনাদের কলেজে মহিলা হোস্টেলের সামনে ছেলেরা উলঙ্গ হয়ে নৃত্য করে, আপনি আমাকে থামতে বলেন? এই যে পেপারটা দেখেন, কি লিখেছে এখানে বলেন? মান সম্মান থাকে কিছু? এই ইনস্টিটিউশনে আমি আমার বোনকে পড়তে পাঠিয়েছি, আপনার জবাব আছে স্যার? পত্রিকা পড়েন স্যার, দেখেন সকালবেলা উঠে সকালে পত্রিকায় দেখি সচিত্র প্রতিবেদন, আমার বোন যেই কলেজে পড়ে সেই কলেজে মহিলা হোস্টেলের সামনে ছেলেরা উলঙ্গ হয়ে নাচতেছে। সমাজে আমি কি মুখ দেখাবো স্যার বলেন? কিছু বলা যায় কাউকে বাসা থেকে বেরোলে? পড়েন স্যার পত্রিকা। আরে ভাই, আপনার তো বোন, আমার তো শালি, আমার ওয়াইফ বারবার বলছে এই কলেজে দিও না দিও না। আমি বলছি অনেক ভালো কলেজ। এখন কি ঘটনা ঘটলো, আমি এখন বাসায় যেতে পারি না। ঠিক আছে, আপনারা আমাকে কিছু বলতে দেবেন? আমি তো এই কলেজের প্রিন্সিপাল। স্যার আসতে রাখেন, আপনি কি বলবেন স্যার? আপনি এমন কলেজের প্রিন্সিপাল যেই কলেজের মহিলা হোস্টেলের সামনে ছেলেরা উলঙ্গ হয়ে নৃত্য করে স্যার, আপনার কোনো কিছু বলার নাই। আপনার কি বলবেন? আপনি কি ফলো করবেন আপনাদেরকে? আপনার তথ্য সঠিক নয়, আপনাকে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে। আমার ছেলে কলেজের মেয়েদের হোস্টেলের সামনে কোনো ছেলে দাঁড়িয়ে নৃত্য দিগম্বরে নৃত্য করেনি। মাননীয় প্রিন্সিপাল, হয়ে দাঁড়িয়ে থাকা আর হয়ে নাচা দুয়ের মধ্যে পার্থক্য কি? একটা মুভমেন্ট করে আর একটা করে না, এই তো। সারা দেশ এখন জানে, সারা বিশ্ব জানে এই দেশে এমন একটি কলেজ আছে, মেডিকেল কলেজ, যেখানে মেয়েদের হোস্টেলের সামনে ছেলেরা হয়ে নাচে সারা রাত। অবজেকশন, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি যাতা ভাষায় এখানে কথা বলতে পারেন না। দেশের একটি শীর্ষস্থানীয় মেডিকেল কলেজের মাননীয় প্রিন্সিপাল স্যার এবং এতজন রেসপেক্টেড প্রফেসরদের সামনে আপনি সংযত ভাষায় কথা বলুন। আমরা তো আপনার জ্ঞান বুদ্ধি ও ভদ্রতা নিয়েও প্রশ্ন করতে পারি। না, পারেন না। আমরা সাংবাদিক, আর আপনার সঙ্গে সংবাদপত্রের ভাষাতে কথা বলছি। সংবাদপত্রের ভাষা যে এমন, এটা আমাদের জানা ছিল না। আমরা এখানে ভদ্রতা অভদ্রতা শিখতে আসি নাই, তথ্য নিতে আসছি, তথ্য যাচাই করতে আসছি। হ্যাঁ কিংবা না বলেন? হ্যাঁ, একজন ছেলে মেয়েদের হোস্টেলের সামনে দিগম্বর হয়ে দাঁড়িয়েছিল, তবে এর পিছনে কার কি ষড়যন্ত্র, কি দূরভিসন্ধি ছিল, সেটা আমরা অনুসন্ধান করছি। আপনারা সবাই জানেন কি ঘটনা ঘটেছে। এটা একটা এক্সট্রিম সিচুয়েশন। একদিকে সাংবাদিক, আরেকদিকে গার্জিয়ান। এটা কলেজের ইমেজের প্রশ্ন, রেপুটেশনের প্রশ্ন। এক্ষেত্রে একাডেমিক কাউন্সিলের মিটিং নিয়ে একটাই ডিসিশন নিতে হবে, সেটা হলো বহিষ্কার। দ্যাট বয় মাস্ট বি রাস্টিকেটেড, দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ। স্যার, আমার ছেলেটা তো বেশি কথা বলে না। দুইটা একটা বলে, যা বলে মার সাথে বলে। ছোটবেলায় বাপ মারা গেছে তো। আমার ছেলে বলতো, তো কি হয়েছে, প্রিন্সিপাল স্যার তো আছে, উনি তো আমার বাপের মতো, উনি আমার ওনার সন্তানের মতন দেখেন। স্যার, স্যার আপনি চাইলে স্যার আমার ছেলের মাফ করে দিতে পারেন স্যার। আপনার মাফ করে দেন স্যার, আপনি ইচ্ছে বলে পারেন স্যার। হ্যাঁ, আমি অনেক কিছুই পারি, কিন্তু আপনি এই আপনার লম্পট ছেলে যে সারা রাত হোস্টেলের সামনে উলঙ্গ হয়ে দাঁড়িয়েছিল, তার জন্য সুপারিশ করছেন। এর কারণে আমার কলেজের মান সম্মান ঐতিহ্য ভুলুণ্ঠিত হয়েছে। নানান কথা শুনতে হচ্ছে। সাংবাদিক, গার্জিয়ান যারা আমার সামনে কথা বলার সাহস পায় না, তারা আজকে আমাকে নানা কথা শোনাচ্ছে, শুধুমাত্র আপনার এই ছেলের কারণে। আপনি এর জন্য আমার কাছে সুপারিশ করছেন? আপনার লজ্জা করে না? আপনি এরকম একটা ছেলে পেটে ধরেছেন। জি স্যার, আমার লজ্জা শরম নাই। আজকে ছেলের জন্য আমার সব লজ্জা শরম হারাই ফেলছি স্যার।
70 to 90 beats per minute. তোমার প্রতিটা বিট আমার পড়া। 21 বছর ধরে একই কথা বলছো। কেন আমাকে নিয়ে এত ভাবো, কেন এত চিন্তা করো, কেন এত চোখের জল ফেলো? একুশ বছর ধরে তুমি একই কথা কেন বলো বলো তো? আমি যদি তোমাকে নিয়ে না ভাবি, তোমাকে নিয়ে যদি আমার চিন্তা না থাকে, তাহলে আমার আর কি থাকে বলো তো? কলেজ প্রশাসন অনেক বড় একটা ভুল করেছে। ভুল করে ভুল মানুষকে ভুল শাস্তি দিয়েছে। আজাদ রহমান, তার কোনো দোষ ছিল না, সে ছিল র্যাগিংয়ের শিকার, অথচ কলেজ প্রশাসন তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে তাকে বহিষ্কার করেছে। সিসিটিভি ফুটেজ রিপোর্ট, every photographs, those who are guilty. আমি কি দেখছি রে? আল্লাহর কসম দেখি নাই আমি। দেখো তোর কাম কি আছে? তোর কাম কি আছে? তোর কাম কাকা আজাদ ভাই বিষ খেয়েছে গো, আজাদ ভাই বিষ খেয়েছে। ও কাকা আজাদ ভাই বিষ খেয়েছে। ও কাকা আজাদ ভাই বিষ খেয়েছে গো, আজাদ ভাই বিষ খেয়েছে। ব্যাপারটা ওই পোলা তো ইনস্ট্রুমেন্ট ওয়াশ করে ফেলছে বেটা, 2 দিনের মধ্যে ওই পোলা ঠিক হয়ে যাইবো। আমি তো সব কয়ে দিব। সিসিটিভি ফুটেজে সব ধরা পড়ছে, এখন আর কইলে হইবটা কি? আরে বেটা সিসিটিভি কি বেটা ভিতরে যা হয়েছে তাই, বেটা আশপাশে কি কি ঘটেছে সেটা দেখ, এটা তুই জানোস না বেটা? আরে বেটা সিসিটিভি চোখ কি বেটা এক হাত বেটা ক্যাম্পাসে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত
কি ব্যাপার? তারা নিয়ে আসলা কেন? তার যেখানে থাকার কথা সে সেখানে থাকুক, তারা নিয়ে টানা হেঁচড়া করতেছো কেন? যাও তারা রেখে আসো। বুঝো না এই কথাটা? আরে কবুতরের ডিম যদি তুমি হাতের মধ্যে নিয়ে ঘুরো, ওটা কি বাচ্চা ফুটবে? তারে ঠিক মতো জায়গায় রাখতে হবে, তারে তা দিতে হবে, তারপর বাচ্চা ফুটবে। মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো তার ট্রিটমেন্ট হইতেছে, সে সারা জীবন চিত শুয়ে থাকবে। একটা ইনভ্যালিড জিনিস তার নিয়ে কেন টানা হেঁচড়া করতেছো? তার যেখানে থাকার কথা সে সেখানে থাকুক, যাও রেখে আসো। অসুবিধা নেই, আপনি কি বলতে চান বলেন। বলতে তো চাই কত কথাই, কিন্তু আই সেই ইনভ্যালিড দেখলে কিন্তু কথা বলা যায়? মাথা ঠিক থাকে? মাথা তো সব আউলাই গেছে। আর তুমি খুব ভালো করে জানো যে এই ইনভ্যালিড জিনিস দেখলে আমার মাথা আউলাই যায়। তুমি ইচ্ছা করে তারা নিয়ে আসো যাতে আমি আসল কথা না বলতে পারি। কিন্তু আজকে তুমি আসল কথা না বলে যাবো না, আসল কথা বললে আমি যাবো, টাচ করে বলে ফেলবো। আপনি বলেন, আমি শুনছি। জরুরি মিটিং কল করছি, সারা দেশে দাওয়াতপত্র পৌঁছায় গেছে। যত রকমের চিন্তাবিদ সব বিদগণ এক জায়গা হবে। জরুরি বৈঠক, খানা দানার ব্যবস্থা আছে যেন বৈঠকের মাঝখান থেকে কেউ উঠে যেতে না পারে। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হইব কোনো নারী যদি ইনভ্যালিড জামাই নিয়ে সারা জীবন কাটাতে চায় সে সেটা পারবো কিনা, নিয়ম কি আছে, আইন কি বলে, জায়েজ কিনা, এই সব কিছু। সেইখানে যদি সিদ্ধান্ত হয় আর ওই সিদ্ধান্ত যদি আমার বিপক্ষে যায়, আমি ওই বৈঠক থেকে কান ধরে দৌড় দিয়ে চলে যাব, সারা জীবনের জন্য তোমার সামনে একবার এসে দাঁড়াবো না। আর যদি সিদ্ধান্ত আমার পক্ষে আসে, এই ইনভ্যালিড জিনিস নিয়ে তোলা করার কিছু নাই। এর দিন শেষ, 1 মাসের মধ্যে তোমার আমার বিয়ে হইব। ক্লিয়ার? খেলা শেষ। আমি লজ্জায় মরে যাই। আমি যাদের শিক্ষক, যাদের আমি পড়াই, তারা আসলে কে, কারা? যাদের একটু ভালো রেজাল্টের জন্য আমি দিনকে রাত আর রাতকে দিন করেছি। ভালো রেজাল্ট করতে তোমরা, আর আনন্দের চোখের জলে ভাসতাম আমি। তোমরা আমার কঠিন চেহারাটাই দেখেছ, এই চেহারা দেখোনি। আমার ভেতরের আমাকে দেখোনি। আজ আমি টের পেলাম এতদিন যা করেছি সব ভুল। আমার এখানে আসা ভুল, তোমাদের পড়ানো ভুল, তোমাদের শাসন করা ভুল, তোমাদের আনন্দে অশ্রুপাত করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি লজ্জায় মরে যাই। আমি যাদের নিজের সন্তান মনে করেছি তারা আসলে মানুষই না। একদল জন্তু, জানোয়ার। আমার সন্তান হতে পারে না। ছেলেটা সম্পূর্ণ নির্দোষ, কিন্তু তাকে আমরা শাস্তি দিলাম। আর যারা আসল দোষী ক্রিমিনাল তাদেরকে চিহ্নিতই করা যায়নি। এক্ষেত্রে একাডেমিক কাউন্সিলের ডিসিশন হচ্ছে ছেলেটাকে ফিরিয়ে আনা, তার দায়িত্ব পুরোপুরি কলেজ কর্তৃপক্ষের গ্রহণ করা। আর যারা আসল দোষী, একাডেমিক কাউন্সিলের ডিসিশন অনুযায়ী তাদের প্রত্যেককে বহিষ্কার করা হলো। তুই এখানে কি করছিস? তুই এখানে কেন?
আজও তো ফিরে আসছি। প্রিন্সিপাল স্যার বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে। ওকে কোথাও খুঁজে পাচ্ছি না, আমিও তো পাচ্ছি না। সারা ক্যাম্পাস খুঁজলাম, কোথাও নেই। ছেলেটা গেল কোথায়? আজাদ, আজাদ, তুই ওকে খুঁজছিস কেন? তোর তো ওকে খোঁজার কথা না? আজাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হচ্ছে, তোর তো আরো বেশি মেজাজ খারাপ হওয়ার কথা। তুই তো পাগল হচ্ছিস কেন? ও তোর কে? কথা বলছিস না কেন? আজাদ তোর কে? ভাদ্র মাসে বাসের পুল পার হওয়ার সময় একটা ভেড়া ছেড়া লাগে কাঁপতে কাঁপতে পানির মধ্যে পড়ে গেছিলাম। আমি ঝাঁপ মেরে যায় পানি থেকে তোমার কোলে তুলে নিয়েছিলাম। তার 2 দিন পর স্কুল বন্ধ, স্কুলের ঘন্টা বাজে গেছে, ভেজা মাঠ, দৌড় দিছো, পা পিছলে চিট করে পড়ে গেছো। আমি দৌড়ে গিয়ে তোমার কোলে তুলে নিয়েছিলাম। এখন কও, সেইগুলো ঠিক ছিল না? আমি তোমার বাড়িতে ডিস্টার্ব করি, কলেজে ডিস্টার্ব করি, তোমার কোলে তুলে তখন ডিস্টার্ব করতাম। আপনি একটা অসভ্য লোক, সেটা কি আপনি জানেন? আমি জানি আমি অসভ্য, 1 নম্বরের অসভ্য, আমি 1 নম্বরই তোর। কিন্তু আমি বদমাইশ না, আমি পেশা না। আমি তোমার সঙ্গে কোনোদিন বদমাইশি করিনি। আর তা যদি করতাম তাহলে 27 ফেব্রুয়ারি 1994 সেদিন থেকে কালো চশমা পরা শুরু করছি। আমি আমার চোখ থেকে কালো চশমা 1 মিনিটের জন্য খুলিনি। আমার দুনিয়া আমি আর দেখুম না, যদি দেখি কালো দেখুম। আমার দুনিয়ার সব রং কালো। জীবনের প্রথম স্যুটকোট বানাতে দিয়েছিলাম, দর্জি তখনও প্যান্টের কাম শেষ করে নাই। দৌড়ায় দর্জির কাছে গেছি, যাই বলছি রাখ তোর প্যান্ট, কোটটা দে। কোট নিয়ে দৌড়ের উপর পিনছি, পিনতে তোমার সামনে গেছি। তোমার সামনে গিয়ে বসে যান, বিয়ের আগে বিয়ার কোট বানিয়ে ফেললাম, দেখো তো কেমন লাগে। তুমি হাতটা আমার এখানে নিছি, আমার চোখের জলে তোমার হাত ভিজে গেছে। যা গেছে গেছে, যাও। এতক্ষণ যা বলছি তা তুমি বিশ্বাস করো কি করো নাই? তুমি যে স্বীকার করছো, মুখের উপর যে সুবার মারো নাই, তাতেই ধন্যবাদ। যাও যাও, আর কিছু বলার নেই, যাও। আল্লাহরও বিচার, দিনে দুপুরে মানুষের উপর যে আল্লাহর ঠাডা পড়ে তার প্রমাণ হইতেছে আমি। আমি কাল আজাদদের বাসায় যাব। কেন যাব? কেন যাবি? তুই জিজ্ঞেস করার কে? আশ্চর্য, আমি তোকে এত কিছু জিজ্ঞেস করতে পারি আর এটা জিজ্ঞেস করলে সমস্যা? না, জিজ্ঞেস করতে পারিস না। কেন পারি না? কারণ তুই আজাদকে পছন্দ করিস না। আমি তো কত মানুষকেই পছন্দ করি না, তাতে তো তোর কোনো সমস্যা নেই। সবাই আর আজাদ এক না। আজাদ কি? ওকে, কি ব্যাপার? কথা বলছিস না কেন? আজাদ তোর কে? আজাদ আমার কেউ না। খুশি? তুই কালকে ওর বাসায় যাবি না, যেতে পারবি না। মেডিকেল কলেজের মেয়েদের হোস্টেলের সামনে উলঙ্গ নৃত্য করায় বহিষ্কৃত ছেলেটির বহিষ্কার আদেশ। হ্যাঁ, আসলে ওই ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লজ্জা অপমানে কোথায় হারিয়ে গেল ছেলেটি। আর ছবিটা দেখেছেন? সেই পুরোনো ছবিটাই ছাপিয়েছে। এই সংবাদের সঙ্গে কোনো দরকার ছিল এটা ছাপানোর? ননসেন্স! হোয়াট ইজ দিস? কী ধরনের সাংবাদিকতা এটা? আমার ছেলেরা খুঁজে পাচ্ছি না, আমার ছেলে হারাই গেছে। আর কিছু জানতে চান? ওর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যে কারো কোনো ঠিকানা যদি আমাকে দিতেন। ওর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মামা মামি, চাচা চাচি, জেঠা জেঠি, দাদা দাদি, নানা নানি, বলতে শুধু আমি একলা। আমার ছেলের দুনিয়াতে আমি ছাড়া কেউ নাই। আমার কাছে আমার ছেলে ছাড়া দুনিয়াতে কেউ নেই। আমার ছেলে আর আমরা দুইজন আর কই পাইবেন ঠিকানা? আপনি কার কাছে খুঁজতে দেবেন ঠিকানা? কই লই দু মোটরে যান। আমি আজাদের বন্ধু, খুব ভালো বন্ধু।
ছেলের বন্ধু, খুব ভালো বন্ধু। হ্যাঁ, এইরকম টেডি কাপড় সাপড় করে তোমার জন্য আর এই আমার বাড়ি সব শুনে নাই না দেখি পিঠাই পিঠের খাল উঠাই ফেলবো। বন্ধু, মেয়ে মানুষ আমার ছেলের বন্ধু হয় কি করে? হ্যাঁ, বাইরে যাও। যে ছেলেটির সব থেকে ভালো রেজাল্ট করার কথা, যে ছেলেটির বড় ডাক্তার হবার কথা, আমরা সেই ছেলেটিকে হারিয়েছি। একজন মানুষ হিসেবে, একজন শিক্ষক হিসেবে। তাই আমি মনে করছি আমার এখানে থাকা বা না থাকাটা ম্যাটার করছে না। আমি সিদ্ধান্ত নিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব এই কলেজ ছেড়ে আমি চলে যাব। আমার ছেলের আর লেখাপড়ার দরকার নেই, যা হয়েছে হয়েছে, বহুত হয়েছে, যা দিছে আল্লাহ, মাশাল্লাহ। ও আল্লাহ, বাপ আসলে প্রাইমারি স্কুলে এক্ষুনি মাস্টার, তার শখ হইল পোলা মেডিকেল পড়বো, ডাক্তার হইব। টাকা পাইব কই? মেডিকেলে যেই খরচ। ও মা, সাইডটানি জমি বেচা দিল, টাকা পয়সা পুঁজি পাট্টা সব দিয়া ছেলেরে মেডিকেলে ভর্তি করাইলাম। ছেলে ভর্তি হইল মেডিকেলে, আর উনি ভর্তি হইলেন কবরে। মা গো, ও মা, আমার ছেলেটা কোথাও হারাই যায় নাই। আমার বুকের ধন, আসলের মধ্যে গিফট দিয়ে আমি ঢুকায় রাখছি। আমার বুকের ধন আমার বুকেই থাক। ছেলেটারে মেডিকেলে পড়াশোনা করতে পাঠাইছিলাম, মানুষ হইতে পাঠাইছিলাম, তোমরা তার এত অসম্মান করলা। ছেলেটা আমার ঘর থেকে বাইরে হতে পারে না, কাউরে মুখ দেখাইতে পারে না। দরকার নাই, আর লেখাপড়ার দরকার নাই, বহুত হয়েছে, দরকার নাই আর লেখাপড়ার। আই এম সরি স্যার। না, এটা তুমি করতে পারো না। কেন পারি না? এটা তো কোনো সমাধান হলো না। কোনটা সমাধান? রিজাইন করছো মানে তো পালিয়ে যাচ্ছ। হ্যাঁ, আমি পালিয়ে যাচ্ছি লজ্জায়। কেন? একটা নির্দোষ ছেলে আমাদের ইনস্টিটিউশন থেকে এভাবে শাস্তি পেল, এটা আমি মেনে নিতে পারছি না স্যার। ছেলেটার বহিষ্কার আদেশ তো প্রত্যাহার করা হয়েছে, ছেলেটার সমস্ত দায় দায়িত্ব কলেজ দিচ্ছে, প্রয়োজনে সবকিছু করতে প্রস্তুত, তারপরও কেন? স্যার, আপনি আপনার অনেক যুক্তি দেখাতে পারেন, আমার কাছেও যুক্তি আছে, কিন্তু আমি দেখাবো না। তাহলে কেন রিজাইন করছো তুমি? সব কিছু ফিরিয়ে দেওয়া যায় স্যার, কিন্তু মানুষের সম্মান কেড়ে নিলে তা কখনো ফিরিয়ে দেওয়া যায় না। এই ছেলেটার যা গেছে, এই ছেলেটার ফ্যামিলি যা হারিয়েছে, তার এক ফোঁটাও কি আমরা ফিরিয়ে দিতে পারবো স্যার? লোক স্যার প্লিজ আমাকে একটু বলতে দিন, তার এক ফোঁটাও আমরা ফিরিয়ে দিতে পারবো না। তাই
তাই নৈতিকতার জায়গা থেকে আমি মনে করি আমার পদত্যাগ করা উচিত। শুধু আমি না, এই ইনস্টিটিউশনের সকল শিক্ষকের পদত্যাগ করা উচিত। লুক, দিস ইজ অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশন ইমোশন দিয়ে চলে না। ইমোশনকে প্রাধান্য দিলে এই শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে পড়বে, আর এর প্রভাব পড়বে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের উপরে। তুমি পৃথিবীর একটা জায়গা দেখাতে পারবে যেখানে অ্যাডমিনিস্ট্রেশনে ভুল হয় না? ভুল হতেই পারে, কিন্তু ভুলের প্রতিকার হচ্ছে কিনা, ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, সেটাই প্রশ্ন। সরি স্যার। লোক, একজন ছাত্র ব্যর্থ হতে পারে, একজন শিক্ষক কখনো ব্যর্থ হতে পারে না। শিক্ষক যদি ব্যর্থ হয়ে যায় তাহলে নীতি নৈতিকতা ভেঙে পড়ে পুরো জাতি। তাই একজন শিক্ষকের ব্যর্থ হবার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমি মানলাম একজন শিক্ষকের ব্যর্থ হওয়ার কোনো অবকাশ নেই, কিন্তু ভুল তো করতে পারে। ভুল আর ব্যর্থতা এক জিনিস নয়। ইয়াং লেডি, ভুল করছো তুমি। প্লিজ প্লিজ আপনারা কেউ আমাকে ফেরানোর চেষ্টা করবেন না। আপনাদের সিদ্ধান্তটা আপনাদের, আর আমার সিদ্ধান্ত আমার, একান্ত আমার। ম্যাডাম, 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 তুমি বেঁচে আছো? আমার কিছু হলে সবার আগে তো আপনিই জানবেন। কলেজে যাওনি কেন? তোমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে, তুমি জানো না? আপনি যাবেন না ম্যাডাম। এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, আপনার হাজারো সন্তান, আপনি আপনার সন্তানদের বঞ্চিত করতে পারেন না। তুই কালকে কেন গেলি? তুই কি আমাকে বলছিস? তুই ছাড়া এই রুমে আর কে আছে? তুই তো মাঝে মাঝে নিজে নিজেও কথা বলিস, হাড়ের সাথে কথা বলিস, খুলির সাথে কথা বলিস। না ম্যাডাম, আমি আপনার সাথেই কথা বলছি। আপনি কেন গেলেন? আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে ছেলেটাকে তুই পছন্দ করিস না তাকে যদি আমি কোলেও নিয়ে বসে থাকি তাতে তোর সমস্যাটা কি? আপনি তো তাকে কোলে নিয়ে বসে নেই, আপনি তো তাকে বুকে জড়িয়ে নিয়ে বসে আছেন। আমি যদি ওকে বুকে জড়িয়ে রাখি তাতে তোর প্রবলেমটা কি? আমার সমস্যা আছে, আমি আজাদকে ভালোবাসি। ফালতু কথা বলবি না। যে ছেলেটাকে তুই উঠতে বসতে অপমান করিস, গাইয়া খ্যাত বলে গালিগালাজ করিস, তাকে তুই ভালোবাসিস? হ্যাঁ, আমি তাকে ভালোবাসি। আমি তাকেই ভালোবাসবো যাকে আমি গালি দিব, আমি তাকেই ভালোবাসবো যাকে আমি সারাদিন ধমকাবো, আমি তাকে ভালোবাসবো যাকে আমি অপমান করবো। তোর কোনো সমস্যা আছে? সাইরে দেওয়া চাকরিতে আবার জয়েন করলে কি মনে করে? একটা ফকিন্নি যদি একটা ফকিন্নির ভিক্ষা দেয়, সেই ভিক্ষাও তো ফেরত নেয় না। আপনি সবসময় ভুলে যান যে আমি একজন প্রফেসর। আমার নাম ডাক্তার শায়লা জামান জয়া। কথা সত্য, তুমিও ভুলে যাও, আমিও ভুলে যাই। তো আমি ভুলে গেলে স্বীকার করি যে আমি ভুলে গেছি, আমি ভুল হয়ে গেছে আমার। তুমি স্বীকার করো না। তুমি তো ভুলেই গেছো যে আমার একসময় চিন্তা। আমরা আগে স্কুলে পড়তাম, কলেজ, ধান খেত, পাট খেত, মুলিবাসের বাগান। ক্লাসে যাব। I'm already late. আমিও লেট। আমি পৌষ মাসের ওয়াজ করতেছি ভাদ্র মাসে। 21 বছর অপেক্ষা করা আমার ঠিক হয় নাই। ওই ইনভ্যালিড হারামজাদার যেদিন বিয়ে করছো তার পরের দিন আমার এই ঘটনা ঘটানো উচিত ছিল। আপনার সাথে আমি কথা বলতে লজ্জা পাই। লজ্জা তো পাইবেই, লজ্জা পাইবে না? তোমার সাথে আমার যে সম্পর্ক, লজ্জা তো পাওয়ারই কথা।
এ লজ্জা সে লজ্জা নয়। তাহলে কোন লজ্জা? গোপন লজ্জা? গোপন লজ্জা গোপনে থাক, ওটা বাইরে আনা দরকার নাই। ওই ধান খেত, পাট খেত, মুলিবাসের বেড়া, ওটা ওখানে থাক। তোমার ইজ্জত আছে, আমার ইজ্জত আছে। আপনি এই কলেজের একজন রেসপেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ অথরিটি, কিন্তু আপনার মতো একজন লোক এই কলেজের জন্য, এই ইনস্টিটিউশনের জন্য সব থেকে বড় লজ্জার। You love who you love, who you love. You love who you love, who you love. My girl, she ain't the one that I saw coming. আজাদ, সবাই ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজ দেখে দেখে জয়া ম্যাডাম সবাইকে শনাক্ত করেছে। যারা যারা তোমাকে পানিতে ফেলে দিয়েছে, তোমাকে মেয়েদের হোস্টেলের সামনে সারা রাত দাঁড় করে রেখেছে, হ্যাঁ, সবাইকে খুঁজে বের করেছে। রিগান, তুষার, সাকি, নীরব সবাইকে বহিষ্কার করেছে। কেউ আর কোনো দিন কলেজে ঢুকতে পারবে না, আজীবনের জন্য, একদম আজীবনের জন্য। আচ্ছা, তুমি সত্যি কিছু জানো না? কলেজ তোমার সব ক্ষতিপূরণ দিবে, তোমার সব দায়িত্ব নিবে। তোমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করার সাথে সাথে সবাই যে কি খুশি। আজাদ, সত্যি আজাদ, তুমি কিচ্ছু জানো না। একবারও জিজ্ঞেস করলে না কিভাবে তোমার বাড়ি খুঁজে পেলাম, তোমার মাকে, তোমাকে? মা যে এত কথা বলে, তোমার মাকে না দেখলে আজকে জানতাম না। আমি তো আমার মাকে কখনো দেখিনি, কথা বলবে কি করে? তোমার মাকে আমার হয়ে একটা কথা বলো। আজকে উনি যতক্ষণ আমার সামনে কথা বলেছে, চোখের জলে ভেসেছে। আমিও ভাসবো আজীবন, কিন্তু আমার চোখের জল কেউ দেখবে না, কেউ জানবে না। We already know about adrenal gland in anatomy. Now we will discuss about the functions and the hormones
that's secreted from adrenal gland. We all know that it has two parts. Number 1, outer cortex. Number 2, inner. তুমি এখানে কেন? আমাকে ক্লাসে নেবেন না ম্যাম? আমার রোল কল করবেন না? আমাকে পড়া জিজ্ঞেস করবেন না? আমি 3 মাসের পড়া 3 দিনে শেষ করব। আমি আর রাতের অন্ধকারে পুকুরে ঝাঁপ দিব না। মেয়েদের হোস্টেলের সামনে দিগম্বর হয়ে দাঁড়িয়ে থাকবো না। স্যান্ডেল পরে আমি আর কখনো ক্লাসে আসবো না। চুল ছোট করবো, চুল বড় রাখবো না। আমাকে একটা সুযোগ দেন ম্যাম, একবার, শেষ সুযোগ। This is not your class, Azad. Go to your class. একজন মানুষ এক জীবনে কতটা চোখের জল ফেলে বলতে পারো? জি ম্যাডাম, 121 লিটার। তবে বাঙালিদের ক্ষেত্রে একটু বেশি। বাঙালিরা বেশি ইমোশনাল তো, তবে অ্যাকুরেট বলতে পারবো না। এই লেকে কতটা পানি আছে বলতে পারো? জি না ম্যাডাম। তোমাকে প্রশ্নটা কেন করেছি সেটা বলতে পারো? জি না ম্যাডাম। থাক। Subarachnoid hemorrhage, completely paralyzed, psychologically upset, depressive mood disorder, aggressiveness, bipolar mood disorder, সেখান থেকে mental disorder, suicidal attempt, কিংবা finally neurogenic shock. কাকে বলছেন ম্যাডাম? প্রথম ভিকটিম আমার হাজব্যান্ড, আর সেকেন্ড ভিকটিম এখন আমি হতে যাচ্ছি। তুমি সাঁতার না জেনেও পানিতে ডুবে বেঁচে গেছো। আরও সাঁতার জেনেও ছোট্ট একটা ইটের টুকরোর আঘাত, subarachnoid hemorrhage, brain damage, and then completely paralyzed. This is not ragging. This is not ragging. This is just killing. This is just killing. চিৎকার করে যদি আমি প্রত্যেকটা মানুষকে গলা ফাটিয়ে কথাটা বলতে পারতাম, তাহলে হয়তো 21 বছরে একবার হলেও আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারতাম। মানুষ নিঃশ্বাস নেয় আর আমার নিঃশ্বাস আটকে থাকে। নিঃশ্বাস আটকে থাকলে কি মানুষ বেঁচে থাকে?
থাকে, যেমন যেমন আমি আছি। চলার পথে আছড়ে পড়ে অনেকেই আর জীবনে ফিরতে পারে না। তুমি পেরেছ। জীবন তোমাকে অনেক বড় সম্মান দিয়েছে, তুমিও জীবনকে সেই সম্মান দিও। সাইকোলজিক্যাল আপসেট, ডিপ্রেসিভ মুড ডিসঅর্ডার, অ্যাগ্রেসিভনেস, টাইপোলার মুড ডিসঅর্ডার, তারপর হতে পারে মেন্টাল ডিসঅর্ডার, সুইসাইডাল অ্যাটেম্পট, অ্যান্ড ফাইনালি নিউরোজেনিক শক। ম্যাডামের হয়েছে না, শুনেছো না? এখন হবে আমার। বলো তুমি কি করবা? হ্যাঁ, আমাকে পানিতে ফেল দাও অথবা আমাকে ধরো। বলো তুমি কোনটা করবা? পানিতে ফেলো অথবা ধরো। না, এক্ষুনি বলতে হবে তোমার কোনটা করবা। হ্যাঁ, পানিতে ফেল দাও, পানিতে ফেলে দাও আমাকে অথবা ধরো। এই